ঠিক না? আজ ডাক্তার শফিকুর রহমান সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সমাজে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করছে, এটা তোর অপরাধ। ঠিক একই রকম ১৫০০ বছর আগে যেমন আইন পাশ করেছিল দারুন নদওয়ার বৈঠকে, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের নতুন একটা সূর্য উদয় হলো। এই সমাজে আমরা যখন কথা বলা শুরু করে দিলাম, আমাদের একজন রাহবার এত চমৎকার করে এই দেশের মানুষের কাছে ইসলামকে পরিবার থেকে শুরু করে সকল স্তরে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তার সুন্দর ব্যবহার দেখে বহু অনিসলামিক দলের লোকেরাও আজকে তার সমর্থন শুরু করে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? সে কেন এই ভালো কথা বলবে, এইটা কিছু মানুষের সহ্য হয় না। কি ভাই, কথা ঠিক আছে কিনা? ডাক্তার শফিকুর রহমান সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, সুন্দর চেহারার একজন মানুষ যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করে কত চমৎকারভাবে কথা বলে, এর চেয়ে ভালো কথা বাংলাদেশের ইতিহাসে হতে পারে না। কথা ঠিক না বেঠে? এখন এই মানুষটা তো ভালো কথা কয় কা, এটা তার অপরাধ, এটা তার অপরাধ। যেমন অপরাধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূলকে আসলে অপরাধ ছিল, কিন্তু আবু জেহেলের দৃষ্টিতে রাসূল অপরাধী, ঠিক না? আজ ডাক্তার শফিকুর রহমান সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সমাজে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করছে, এটা তোর অপরাধ। ঠিক একই রকম ১৫০০ বছর আগে যেমন আইন পাশ করেছিল দারুন নদওয়ার বৈঠকে, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ করে দেব। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে ওই আবু জেহেল দারুন নদের বৈঠকে সিদ্ধান্ত করেছিল তিনটা। কয়টা? আরো জোরে সবাই বলেন। আজও আমাদের সমাজে যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, মানুষদেরকে ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, ঠিক এদের ব্যাপারও আইন পাশ হয় তিনটা। কয়টা? ১ নম্বর আইন পাশ হলে ইউসবিতুকা ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা, তাকে জেলে পাঠিয়ে দাও, আটকিয়ে দাও, কথাগুলো বন্ধ করে দাও, অথবা ইয়াকতুলুকা, ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে দাও, আও ইখরিজুকা, অথবা দেশ থেকে বিতাড়িত করে দাও। কয়টা হইল? সমাজ যাতে করে ভালো কথা না চলে। গত ১৭ বছর এই সমাজের ভিতরে মানুষগুলোকে ভালো দিকে আহ্বান করার কারণে তিনটা আইন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? লিইউসবিতুকা, সমাজের ভালো ভালো মানুষগুলো জেলে আটকিয়ে দাও, যাতে সমাজের মানুষগুলো ভালো কথা শুনতে না পারে, ভালো কথা বলতে না পারে, শুধুমাত্র আমাদের একচেটিয়া কথা শুনবে, আমাদের একচেটিয়া কথাগুলো আমাদের ইউটিউবে চলবে, আমাদের মিডিয়ায় চলবে, খালি এই কথা মিথ্যা তথ্যগুলো চলবে, কোনো ভালো কথা চলবে না। কথা বানিয়ে বলতেছি। ২য় নম্বরে আও ইয়াকতুলুকা, যারা সমাজের ভিতরে ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, সমাজের ভিতরে আল্লাহর রহমানের বান্দা হতে চায়, এরা যখন মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে লক্ষ লক্ষ মানুষ সমাহিত হয়ে যায়, এদের কথা বন্ধ করার জন্য কি করতে হবে? ইয়াকতুলুকা, এদের মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়ে এদের ফাঁসির ব্যবস্থা করে দাও। দীর্ঘ ১৭ বছর এই সমাজের ভিতরে বহু ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে দেশ থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক?